নমস্কার। কাকদ্বীপ মহকুমা হাসপাতাল আর গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে বরাবরই যেমন আপনাদেরকে বিভিন্ন জায়গার খবর দেখাই, আজকে দেখাবো হসপিটাল যে জায়গা রয়েছে, তার যে এলাকাটা রয়েছে, কতটা পরিচ্ছন্নতা রয়েছে সেটা কিন্তু আজকে দেখাবো। পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার দায়িত্ব সবারই। তবে চলুন তো দেখাই, আপনাদের মতামত কিন্তু নেবো। তবে প্রথমে দেখাই, এখানে কিন্তু জল জমা হয়। এই জল জমা দেখেছেন, এই যে মশা মাছি যেগুলো এখান থেকেই কিন্তু উপদ্রব হবে। তারপরে এই ডাস্টবিনটা দেখুন, এখানে দেখুন ডাস্টবিনটা দেখুন, গন্ধে থাকা যাচ্ছে না। এই হাসপাতালের যে পরিষ্কার পরিচ্ছন্নতার একটা চিত্র দেখুন, কারণ এখানে যেহেতু বিভিন্ন জায়গা থেকে পরিবার রুগী এবং প্রত্যেকে এই জায়গাতে আসেন চিকিৎসার জন্য। আর চিকিৎসার ব্যবস্থা যেমন রয়েছে সেটা তো হয়তো পরে দেখাবো, কিন্তু এই যে পরিষ্কার পরিচ্ছন্নতাটা কেমন রয়েছে। গন্ধ হয় এখানে, গন্ধ নোংরা। গন্ধ নোংরা আপনারা হ্যাঁ। বলেননি? আমরা কি বলবো, আমরা বললে কি আর হবে বাবা, জনগণ বললে তবে তো সব। আপনি জনগণ নয়, আমরা নাম আপনার, রুগীর কি নাম? কাছে যোগমায়া বাইন আপনার বাড়ি কোথায়? 5 নম্বর। 5 নম্বর। দাদা, এটা পরিষ্কার রয়েছে হসপিটাল চত্বরে? তো নোংরা গুলো। এই যে নোংরা আবর্জনা কি হাসপাতাল যে এলাকাটা, মানে যে চত্বরটা ভেতরটা এইভাবে থাকলে রোগীরা আরো অসুস্থ হয়ে যাবে, তো অসুস্থ হয়ে যাবে। কার কাছে কমপ্লেন করব, কাজ হবে না বলে বলে তো দীর্ঘদিনের। এই তো পরিস্থিতি দেখতেই পাচ্ছেন, যেখানে ছবিটা আপনারা সরাসরি দেখছেন যে এইভাবে ফেলে রাখা হয়। এই ভাতের দেখেছেন খাবার দাবার গুলো হ্যাঁ। মাছি বসতেছে, নোংরা। এই আজকে প্রতিদিন এইরকম। আপনারা কি চাইছেন? আমরা যাতে চাই পরিষ্কার হোক, পরিষ্কার হোক, পরিষ্কার চাই। কি নাম আপনার? বাপ্পাদিত্য মায়া। তো আপনি কি চাইছেন? পরিষ্কার চাই, পরিষ্কার হোক, হোক, পরিচ্ছন্ন থাকুক পরিচ্ছন্ন থাকুক। হাসপাতাল চত্বর। হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে রুগী আসে যে। আপনি কি চাইছেন? পরিষ্কার হোক। আমি কি বলছি যে হসপিটাল কর্তৃপক্ষ তাদের জানানো উচিত। তারা কি জানে না যে এরকম একটা হাসপাতাল জানছে, আছে? কিছু করছে না। সেটাই তো বলছি। জানছে, কিছু এই যে করছে না। বিভিন্ন জায়গা থেকে রুগী আসছে, আপনার রুগী আছে? আমার রুগী আছে, তা এই যে রুগী আপনার কোথায় ভর্তি আছে? আমাদের 4 তলা শিশু বিভাগে। তা আপনি কোথায় থাকছেন? আমি বিশ্রামাগার। তার গন্ধ পাননি? গন্ধ পাচ্ছি, কিছু করার নাই তো। আপনারা জানাননি? জানানি, আমরা কার কাছে জানাবো? ল্যাট্রিনও পরিষ্কার করা হয় না। আমার নাম পরাগ বণিক। হ্যাঁ, আর ল্যাট্রিনও পরিষ্কার হয় না, এইভাবে থাকে। একদম নোংরা। এইখানে পায়খানা পেশাব করা যায় না, একদম সব নোংরা একদম ভর্তি হয়ে যাচ্ছে। পরিষ্কার করে না, কোনো কিছু না। আমরা যে থাকছি কোনো এখানে। আপনার রুগীর বাড়ির লোক? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম গুরুপদ দাস। কোথায় বাড়ি? আমার বাড়ি সাগরে। তো চলুন আমরা এই যে পাবলিক যারা রুগীর পরিবারের যারা আসেন থাকেন তাদের অভিযোগ তো শুনলেন। আর এখানে এই যে আবর্জনা নোংরা যেটা হাসপাতাল কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের দিকে, তাদের কাছে আমার মনে হয় এই ছবিটা চোখে পড়ে না। গিনিস ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার ইউসিমাস অ্যাবাকাস। আপনার সন্তানের গাণিতিক দক্ষতা বৃদ্ধি করুন, দ্রুত গণনা করার দক্ষতা, সৃজনশীলতা বৃদ্ধি এবং অভিজ্ঞ প্রশিক্ষক। কাকদ্বীপ ব্রাঞ্চে যোগাযোগ করুন। Admission open for Cambridge English and Spoken English Development course, classes 5 to 8. Get 20% off. Call now. কারণ রুগীরা আসেন এই কাকদ্বীপ মহকুমা হাসপাতালে চলে যান সেখানে চিকিৎসার জন্য, কিন্তু যাদের পরিবারের লোকজন যারা আসেন এখানে থাকেন, এখানে যে থাকার ব্যবস্থা রয়েছে সেই জায়গাতে শুনলেন যারা সাধারণ যারা রুগীর পরিবারের লোক তারা কিন্তু একদম পরিষ্কার জানালো, দাদা নোংরা গন্ধ থাকতে পারি না। অতএব এইরকম একটা পরিবেশ আপনারা যারা দর্শক দেখছেন আপনারা মতামত দিন, আপনারা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানান যে এটা কি করা উচিত। কারণ এইরকম একটা জায়গাতে যেখানে রুগীর পরিবারের লোকজন যারা আসেন তারা যদি এইরকম একটা অবস্থায় থাকেন তাহলে কি হবে, অর্থাৎ বুঝতেই পারছেন। এই দেখেছেন অবস্থাটা দেখুন, মাছি বনবন করছে, এই যে দেখেছেন। আর কাকদ্বীপ হাসপাতালটা দেখান, হাসপাতালটা দেখেন, একটা বোর্ড লাগানো ছিল, বোর্ডটা কিন্তু মনে হয় এই প্রাকৃতিক দুর্যোগের জন্য উড়ে গেছে, আপনারা হয়তো বুঝতে পারছেন। কারণ এই বোর্ডে কিন্তু হাসপাতাল চত্বরে সেই হাসপাতালের বোর্ডটা, মহকুমা হাসপাতাল লেখাটা দেখতে পাচ্ছি না। তো চলুন, তো উপরের যে বোর্ডটা লাগানো আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে না। আর এটা কাকদ্বীপের যে সব থেকে একদম বড় হাসপাতাল, সবাই জানেন মহকুমা হাসপাতাল। আর রুগীর যে এখানে যারা রুগীর পরিবাররা যারা থাকেন তারা কিন্তু এই জায়গাটায় থাকে, দেখেছেন এই জায়গাটায় থাকেন। এই যে এখানে রুগীর পরিবারের সমস্ত যারা আসেন তারা এই জায়গায় থাকেন, তারা যথারীতি এই জায়গায় বিশ্রাম করেন। এবং এইরকম একটা পরিস্থিতি দেখুন, এটা দেখুন, দেখতে পাচ্ছেন। তো
তো এই ভিডিওটা দর্শক যারা দেখছেন তাদের বলি যে আপনারা মতামত দিন এটা কি করা উচিত। কারণ একটা কাকদ্বীপ মহকুমা হাসপাতাল মানে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে মানুষের পরিষেবার জায়গা, আর সেই পরিষেবাটা কিভাবে হয়। আপনি কি এখানে থাকেন, কাজ করেন, কিন্তু এই যে অপরিষ্কার অপরিচ্ছন্ন আমরা হয়ে বলি এগুলো- ওই দাদাকে সবসময় বলি যে কোন একটু দাদা? পরিষ্কার উনি পরিষ্কার করে, ওই দাদা পরিষ্কার কোন করে। দাদা পরিষ্কার করেন? ওই যে দাদা, কোন দাদা দেখি সবসময় করে থাকেন? হ্যাঁ? এটা না, দাদা পরিষ্কার করে। কিন্তু ওই সামনে ড্রামে যে খাওয়ার নোংরা রুগীর পরিবারে যারা সে তো তা কেউ নিয়ে যাচ্ছে না, ওই জন্য ওরকম পড়ে আছে। তো আমাদের হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব কি? দায়িত্ব একটু পরিষ্কার করা, তারা কেন করছে না বুঝতে পারছি না। কি নাম আপনার? আমার নাম পূর্ণিমা দাস, আমি NTS এ কাজ করি। তো বুঝতেই পাচ্ছেন এই জায়গাতে যদি রোগীর পরিবারের লোকজন থাকে আর এই জায়গাতে যদি আবর্জনা নোংরা পড়ে থাকে তাহলে কি হতে পারে? গন্ধ লাগছে? প্রচুর গন্ধ, গন্ধের জ্বালায় থাকা যাচ্ছে না এবং মশা মাছি ভর্তি। আমরা রাত্রে শান্তিতে ঘুমাতেও পারছি না। এতে আমাদের রুগীর এবং রুগীর হাসপাতালে যারা দায়িত্বে রয়েছে তাদের কাছে জানিয়েছেন, বলেছেন? না, আমরা জানাইনি। আমরা জানাতে গেলে আমাদেরকে উল্টো কথা বলছে, আমাদের কি হয়েছে না হয়েছে, আমরা যেরকম আছি সেরকম থাকো এরকম বলে আমাদেরকে ওইখান থেকে তাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম বিনয় মণ্ডল। আপনার রুগী আছে? হ্যাঁ এখানেই আছে? হ্যাঁ, এখানেই আছি। অর্থাৎ বুঝতেই পারলেন যে তারা কি অভিযোগ করছে। অভিযোগটা করার কারণ হচ্ছে এইরকম যদি নোংরা আবর্জনা পড়ে থাকে তাহলে কিন্তু দুর্গন্ধ ছড়াবে এলাকায় বিভিন্ন জায়গায়। অর্থাৎ এখানে সামনে জল জমা হচ্ছে, তার পাশাপাশি এইরকম একটা নোংরা আবর্জনা। যদিও ভিডিওটা নোংরা আবর্জনা এবং পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করব যাতে করে এই সমস্ত জায়গায় যে সমস্ত নোংরা আবর্জনাগুলো ফেলে রাখা হয় সেগুলো কিন্তু পরিষ্কার করা অতি অবশ্যই। কারণ আগামী দিনে এই রকম যদি পরিবেশ হয় এবং যারা বলছেন তারা বলছে যে আমরা এখানে রুগীর পরিবারের লোকজন আমরা এখানে থাকি, কিন্তু এই রকম দুর্গন্ধযুক্ত জায়গায় যদি আমরা পাশাপাশি থাকি তাহলে গন্ধ তো ছড়াবেই। আপনি নাকে দিয়ে যাচ্ছেন, এটা দুর্গন্ধ ছড়াচ্ছে। হ্যাঁ তো এটা পরিষ্কার হোক। হ্যাঁ পরিষ্কার হোক। তো এইরকম একটা পরিস্থিতি। যাই হোক, ভিডিওটা এতক্ষণ আপনারা নিশ্চয়ই চোখ রাখলেন আর দেখলেন। তবে তার পাশাপাশি একটু বলে রাখি, আজকে কাকদ্বীপ হাসপাতালে যে ট্রলার ডুবির যে যারা মৃত ব্যক্তি যাদেরকে আজকের শনাক্তকরণ করা হবে ইতিমধ্যে আসবে এই কাকদ্বীপ মর্গে। তো আমরা সেই ভিডিও তুলে ধরবো, তবে অপেক্ষায় থাকুন আর দেখতে থাকুন গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে। বরাবরই আমরা এরকমই ভিডিও তুলে ধরি, আজকেরই তুলে ধরলাম। সবাই ভালো থাকবেন।